Assalamu alaikum. Dear learners, how are you? Hope that you're really fine by the grace of Almighty. I'm also fine, and actually, today I'd like to discuss about a thing that is very important for you. So, try to listen with due care. So, let's see on the whiteboard. Dear student, dear learners, I have written here. আমি এখানে লিখেছি ইম্পর্টেন্স অফ মার্জিন in the answer paper. Importance of margin in the answer paper. অর্থাৎ পরীক্ষার খাতায় মার্জিন টানার যে গুরুত্ব রয়েছে সে বিষয়ে আজকে আলোচনা করব। তো আমি শুরুতেই বলতে চাই যে পরীক্ষার খাতায় মার্জিন টানার গুরুত্ব আছে কিনা এ বিষয়ে তোমরা কি মনে করো? পরীক্ষার খাতায় কি মার্জিন টানার গুরুত্ব আছে না নাই? কি তোমরা অবশ্যই বলবে যে অবশ্যই আছে গুরুত্ব। তো আমি বলছি হ্যাঁ, একটি বিষয় যদি তোমরা মাথায় রাখো তাহলে পরীক্ষার খাতায় তোমাদের মার্জিন টানতে হবে না। সেটা কি? তোমরা একটা নিয়ম ফলো করবে, সেটা হচ্ছে পরীক্ষার খাতার বাম সাইডে সব সময় তোমরা জায়গা রাখবে, অর্থাৎ স্পেস রেখে তোমরা উত্তরপত্রে উত্তর লেখা শুরু করবে। সেটা যেমন হতে পারে আনসার টু দ্য কোশ্চেন নাও, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2। এইটা লেখার পর নিচে একটু ডট 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 দেওয়ার পর তার 1 ইঞ্চি পর থেকে তোমরা লেখা শুরু করবে। শুরু করে একদম শেষ পর্যন্ত লিখবে। লেখার পরে শেষ করবে তোমরা 1 ইঞ্চি জায়গা রেখে লেখাটা শেষ করবে, অর্থাৎ প্রথম 1 পৃষ্ঠা শেষ করবে। আবার পরের পৃষ্ঠা যখন যাবে লাস্টে 1 ইঞ্চি রেখে তোমরা উত্তর দেওয়া শেষ করবে। আর উত্তরপত্রের প্রত্যেকটা পৃষ্ঠার ডান সাইডে তোমরা কোনো জায়গা রাখবে না। সব সময় তোমরা মার্কস দেওয়ার জায়গা রাখবে বাম সাইডে, কখনোই তোমরা ডান সাইডে মার্কস দেওয়ার জায়গা রাখবে না। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ রিটেন ইম্পর্টেন্স অফ মার্জিন ইন দ্য আনসার পেপার। এজন্যই আমি লিখেছি ইম্পর্টেন্স অফ মার্জিন ইন দ্য আনসার পেপার, অর্থাৎ পরীক্ষার খাতায় মার্জিন টানার যে গুরুত্ব সেটা আসলে কি, অর্থাৎ পরীক্ষার খাতায় মার্জিন তোমাদের টানতে হবে নাকি হবে না। বিশেষ করে তোমরা যারা অনার্স মাস্টার্সের স্টুডেন্ট তাদেরকে বলছি তোমাদের পরীক্ষার খাতায় মার্জিন টানার কোনো গুরুত্বই নেই, কারণ তোমাদের অনেক অনেক লেখা লিখতে হয়। 4 ঘন্টা সময় তোমাদের রিটেন লিখতে হয়, সুতরাং অনেক সময় ওখানে ব্যয় করতে হয়। এমনও আছে অনেক স্টুডেন্ট সময়ের অভাবে পরীক্ষার খাতায় পরিপূর্ণভাবে উত্তর দিতে পারে না, শুধু সময়ের অভাবে। তোমরা যদি মার্জিন টানো পরীক্ষার খাতায়, ধরো 40 পেজ, তারপর 50 পেজ তোমাদের লিখতে হয়। এই যে লিখতে হয়, এই লেখার ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক সময় যায়। তো তোমরা যদি 10 মিনিট সময় যদি হাতে থাকে, দেখা যাচ্ছে যে একটা প্রশ্নের ফুল উত্তর দিতে পারো, শর্ট করে হলেও পারো। সেই জন্য আমি বলতেছি যে পরীক্ষা অনার্স মাস্টার্সে যারা পড়ো তাদের পরীক্ষার খাতায় মার্জিনটা দরকার নেই। মার্জিন না টেনেই তোমরা উত্তর দিতে পারো বা উত্তর লিখতে পারো, আমি যেভাবে বললাম সেইভাবে। তাহলে আমি এখন একটা তোমাদেরকে পিকচারের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে তোমরা উত্তরপত্রে উত্তর লিখবে। তোমরা এই পিকচারটি লক্ষ্য রাখো, তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে, পরীক্ষার খাতায় লিখতে তোমাদের কোনো প্রবলেম হবে না। কি করবে? আনসার টু দ্য কোশ্চেন লেখার পর 1 ইঞ্চি নিচ থেকে লেখা শুরু করবে। বাম সাইডে সবসময় মার্ক দেওয়ার জায়গা রাখবে, ডান সাইডে কোনো জায়গা রাখবে না। আর নিচের দিকে 1 ইঞ্চি জায়গা রেখে পরের পৃষ্ঠায় গিয়ে লেখা শুরু করবে। আশা করি তোমরা বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দরভাবে
লেখাপড়া করে নিজেদেরকে বিকশিত করো, আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাও। এই আহ্বান রেখে আজকের লেকচার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই।